অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো। অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলে, যাকে সাত পাখি যাকে বেঁধেছিলে, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, চার বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পিছন দিকে ছেটা দেবে, আর কি বলবে? আপনার দিদিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললে যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছে, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারে, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন না সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছ। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো নয়। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিন কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। কি দেয়নি ভগবান, কি দেয়নি? নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাদ মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল, আজও পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পারিনি। কি দিয়েছি বাবা? ভগবান যে এত সুন্দর দেহ দিল, তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো? দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে দয়াময়, এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার, আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব? যা আছে সকলই তোমার, আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব? এই জগতে আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময়, তুমি আমাকে যা দিয়েছ তুমি সবই কিছু কেড়ে নাও, কোনো দুঃখ। তুমি যা কিছু দিয়েছ প্রভু, তুমি আমাকে যা কিছু দিয়েছ সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন শোনো, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিও না প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা গৌর প্রাণী গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণ কীর্তন করিতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভ করা যায় না। মাগো, যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললেন? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় গিয়ে দাঁড়াই রব, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে, সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধী জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকেই লীলা। এবার তো আমার যাওয়ার সময় হলো,
কৃপা করে তুমি আমায় বিদায় দাও প্রভু, তুমি আমায় কৃপা করে বিদায় দাও। প্রভু বললেন, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? যেও না, যেও না হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাইও না। কারণ তুমি যে নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না। হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেও না। হরিদাস, হরিদাস তুমি যে আমার হৃদয়ের একখানা একটি পাঁজর, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। হরিদাস নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছেন, দয়াময় সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো বলো প্রভু, বলো সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো? তুমি আমায় কৃপা করে বিদায় দাও। হরিদাস তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতেই চাচ্ছ? যদি আমাকে ছেড়ে তুমি চলে যেতেই চাচ্ছ, তবে যাওয়ার বেলা অন্তত তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দয়াময় কি চাইবো আমি তোমার কাছে, বলো বলো আমি কি চাইবো তোমার কাছে? আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি প্রভু, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি। বলো আমি কি চাইবো তোমার কাছে? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো প্রভু, তোমার কাছে চাইবার মতো তো আমার আর কিছু নেই। বলো আমি কি চাইবো তোমার কাছে? কার জন্য চাইবো প্রভু? চাইতেই যদি হয় আমি যে তোমার জন্য চাইবো, কারণ তুমি বিনা যে জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই প্রভু। তুমি বিনা জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই। দয়াময় এই জগতে তুমি আমার মাতা, এই জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। বলো আমি কার জন্য চাইবো? চাইতেই হলে যে আমি তোমার জন্য চাইবো না। তুমি আমার জন্য কেন চাইবে? তুমি তোমার নিজের জন্য কিছু চেয়ে না। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি। বলে এবার আমি তোমার কাছে আমার কি চেয়ে নেব? একেবারে তুমি জগতের দিকে তাকিয়ে দেখো প্রভু, কতজন সাধের দুর্লভ মানব কুলি জন্মে পেল। এই দুর্লভ মানব কুলি জন্মে পে হরি বলার মতো কতজন হরি বলার মতো বদনে পেল, যে বদনে কোনদিন ভুল করেও তোমার নাম তারা করিতে পারেনি। তাকিয়ে দেখো প্রভু, কতজন দুর্লভ মানব কুলে জন্মে পেল, তারা দেখার মতো দুটো নয়নে পেল, সে নয়নে কোনদিন তোমার মধুর মূরতি দর্শনে করেনি। কতজন সেবা দেবার মতো দুটো হস্ত পেল, যে হস্ত দ্বারা কোনদিনই তোমার চরণে সেবা করিতে পারেনি। বলো প্রভু, আমি কি চাইব তোমার কাছে? আমি না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। তাকিয়ে দেখুন তো বাবা, এই আপাদ মস্তকটা কি দেয়নি ভগবান? এত
এত সুন্দর দেহ দিল। হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, বলে এবার আমি তোমার কাছে কি চাইব? চাইতেই যদি হয় তব চরণে আমারে নিবে প্রভু গো। আমি যেন হা কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু গো। আমি যেন হা কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু গো। আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে ওগো কাঁদিতে পারি শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জনম প্রতি জনম জনমে আমি যেন হা কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি শুধু এ জন্মে না
প্রতি জনমে জনমে আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে প্রভু গো তুমি এই আশীর্বাদ ওগো করো ওরে তুমি এই আশীর্বাদ ওগো করো মোরে আমি যেন কৃষ্ণ হৃদয়ে গর্বে আনন্দে করি বল। কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ ওগো করো ওরে আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে ওগো কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ একবার করো ওরে ওগো শুধু এ জনমে নয়, আমি যেন জনম জনমে আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি শুধু এ জনমে নয় ওগো জনমে জনমে
এ জনমে নয়, ওগো জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। প্রভু তব চরণে আমার এই নিবেদন, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলিয়ে জনম নয় জনম জনমে যেন কৃষ্ণ বলে হৃদয়ে গৌর প্রেমানন্দে কাঁদিতে পারি। তব চরণে নিবেদন, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তব চরণে নিবেদন, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মোরে, কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মোরে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মোরে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মোরে, যেন কৃষ্ণ বলে আমি ওগো কাঁদিতে পারি। হরিদাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় তবু চরণে আমার এই নিবেদন। তুমি যদি কিছু চাইতে বলছো, আমি অন্য কিছু চাই না প্রভু, তুমি এইটুকু আমায় আশীর্বাদ করো, আমি যেন বদনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরিবা চলে রে আমার মান, হরিব হরিব হরিব। তুমি এইটুকু কৃপা করো প্রভু, আর আমি অন্য কিছু চাই না। প্রভু বললেন, হরিদাস না না হরিদাস, জগতের প্রতিটা মানুষ তারা নিজের জন্য কিছু না কিছু চেয়ে নেয়, তুমি অন্তত তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে নাও। তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে নাও। কি চাইবো আমি তোমার কাছে বলো প্রভু, বলো কি চাইবো। তাই যদি হবে ও দয়াময়, তাকিয়ে দেখো, এবার তো আমার যাওয়ার সময় হলো, এবার আমার যাওয়ার সময় হলো প্রভু। আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়ায় রব, যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, তুমি জানো, তুমি আমার সকলেই জানো যে তুমি ছাড়া আমার কেহ নেই। সেদিন কৃপা করে মাগো, এই জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না? চায় না বাবা? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, বলুন তো কেন? তারা শেষকৃত্য করবার আশায়, তাই না? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তারা শেষকৃত্য করবার আশায়। হরিদাসী কেঁদে কেঁদে বলছে, ও দয়াময় তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। তাই যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, আমার যেদিন ভবপানের ডাক এসে যাবে, যেদিন আমি ওই ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই রব, প্রভু সেদিনই তুমি আমারই পিতা হয়ে, কিংবা সেদিনই তুমি আমার পুত্র হয়ে সেদিন কৃপা করে দেহ ভব নদী তুমি আমায় কোটে দিও প্রভু গো। সেদিনের ভব নদী
আমায় করে দিও প্রভু গো সেদিন ভব নদী ওগো করে দিও যেদিন আমার খালি খাছা খালি খাজা ওরে পরে পরে রবে সেদিন তুমি ভব নদী পা ওগো করে করে দিও ওদের খালি খাঁচা সেদিন খালি খাঁচা ওরে পরে ওরে পরে রবে প্রভু গো সেদিন তুমি ভব নদী পা ওগো করে ওগো করে দিও হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় আমি অন্য কিছু চাই তাই যদি হবে তোমার চরণে আমার এইটুকু নিবেদন সেই শেষের দিনে আমার বান্ধব বলতে তো কেহ নেই সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে এ দেখো তুমি ভব নদী পার করে দিও প্রভু আমার বুকে টেনে ধরে বলছি ভক্ত আরে কেঁদো না কেঁদো না এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি কেঁদো না জগতে যার কেহ নাই তারে আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি মনে রেখো ভবে যারে কেহ নাই ও তার শেষের গতি আমি নিজেই করি ও তার শেষের গতি আমি নিজে করি যদি ঝড়ে ভকেতে যদি ঝড়ে ভকেতে তো ফোটা নয়ন বাড়ি ও তার শেষে ওগো আমি করি ওরে যদি ঝড়ে ভরতে
আমি তার শেষের গতি হব নিজে করে। যদি কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে, ওরে ডাকার মতো ওরে ডাকিতে পারে। ভগবান না এসে গিয়া ভগবান এসে গিয়া ওই দূরে রইতে পাওয়ারে। একবার যদি কেহ ডাকার মতো তারে ওগো ডাকিতে পারে, ভগবান নায়ে শিখিয়ার থাকিতে পারে। ডাকার মতো ডাকিতে ভগবান নায়ে শিখিয়ার থাকিতে পারে। ডাকার মতো ডাকিতে পারে, নায়ে শিখিয়ার থাকিতে পারে। ডাকার মতো ডাকিতে ভগবান নায়ে শিখি থাকিতে পারে। ডাকার মতো ডাকিতে পারে, তারে চোখের জলে ডাকিলে পড়ে, নায়ে শিখিয়ার থাকিতে পারে। চোখের জলে ডাকিলে পড়ে, নায়ে শিখিয়ার থাকিতে পারে। তারে চোখের জলে ওগো ডাকিলে পড়ে। ভগবান না এসে কিয়া ওগো থাকিতে পারে। ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় বাবা, ভক্তিরে ডাকে ভগবান সারা না দিয়ে কখনো দূরে থাকতে পারেন না। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটপট ছটপট করে, তেমনি ভগবান বললেন আমার কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে অমনে করে কাঁদার মতো কাঁদে, ভক্ত কাঁদলেও যেন আমি ভগবান কখনো দূরে থাকতে পারি না। কারণ ভগবান জগতে সব সইতে পারেন, দুটি জিনিস আমার ভগবান সইতে পারে না মা। এক হলো ভক্তের অহংকার, দু হলো কোনো ভক্তের দু নয়নের জল। কোনো ভক্তের যদি অহংকার বেড়ে যায় ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দেয়। আবার অপরদিকে কোনো ভক্ত নয়নের জলে বক্ষ প্লাবিত করে যদি সেই ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে আর দূরে থাকতে পারে না। ভগবানের একদিকে লীলা, অপরদিকে হলো জগৎ শিক্ষা। যত প্রকার লীলা করেছেন আমার ভগবান, সমস্ত লীলা হলো আমাদের মতো জীবকে শিক্ষা দিবার লাগে। আমাদের মতো জীবদের শিক্ষা দিবার জন্য আজকে ভগবানের এই লীলা। ভক্তি যার, প্রেম যার, ভালোবাসা যার, ধৈর্য যার, ভগবান তার। মীরাবাইয়ের সে একটি কথাই বললেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলানা। ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায় বাবা। ভক্তির ভক্তিতেই ভগবানকে বশ করা যায়। ভক্তির ভক্তিতেই ভগবানকে ধরে রাখা যায়। ভগবানকে কখনো ধরে রাখা যায় না, যায় বাবা? ভগবানকে বেঁধে রাখা যায়? যায় না। কিন্তু ভগবানকেও বেঁধে রাখা যায়, ভগবানকে বশ করা যায়, ভগবানকেও ধরে রাখা যায়। কিভাবে? জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি একেবারে যদি কেউ ভক্তির রজ্জু দ্বারা, একেবারে যদি কেহ প্রেম ডোরে ভগবানকে বাঁধিতে পারে, আমার ভগবান সেই ভক্তের কাছে এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যা। বাধা পড়ে যদি ভক্তির রজ্জু দ্বারা কেউ ভগবানকে বাঁধতে পারে। আমাদের হৃদয়ে আছে বাবা প্রেম, আছে ভক্তি, আছে আমাদের ভক্তির শূন্য হৃদয়, তাই না? আমাদের এই দেহ কলসটা, আমাদের হৃদয় কলসটা বিষয় বাসনা, কামনা বাসনা দিয়ে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ। কৃষ্ণ কথা আমরা ধরে রাখতে পারি না বাবা। পারি? এক কান দিয়ে যদি শ্রবণ করি আর এক কান দিয়ে বের হয়ে চলে যায়, ধরে রাখতে পারি না। একটা জিনিস আপনারা বিচার করবেন, এই যে আজকে মধুর শ্রী নববৃন্দাবন ধাম, অনেক অনেক ভক্তের সমাগম হয়েছে।
আজকে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মা, আপনাদের কাছে বিচার। আপনারা বিচার করে বলবেন, এখানে তো আমরা অনেকজন ছুটে এসেছি, ভগবানের লীলার রস আমরা আস্বাদন করছি, ভগবানের লীলা মাধুরী আস্বাদন করছি। বাবা, ভগবানের লীলা কথা শ্রবণে করে, ভগবানের গুণকীর্তি কথা লীলা মাধুরী আস্বাদনে করে সবার কি নয়নবাড়ি বরিশান হচ্ছে? বাবা, সবাই কি ভগবানের নামের প্রেমে কাঁদিতে পারি না, কিন্তু সংসার মায়ার জালে প্রেমে সকলেই কাঁদছি, কিন্তু ভগবানের নামের প্রেমে কতজন কাঁদতে পারি না। কেন? শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন, এই হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি 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 জনমের অপরাধ। বাবা, কথাটি বুঝতে পেরেছেন? হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হে রহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি তোমরা কেহ নাম লইতে পারো, নিশ্চয় নামের কৃপা হয়ে যাবে। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদতে পারি না, সংসার মায়ার জালে পড়ে কাঁদছি। সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত আমরা কোনো কিছু পেয়েছি বাবা? সংসারকে ভালোবেসে কাঁদবেন, দুঃখ ব্যতীত আপনি কোনো কিছুই পাবেন না। কিন্তু হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যে যত কাঁদবে তত সুখ পাবে, যত কাঁদবে তত আনন্দ পাবে। যদি কেহ কাঁদার মতো কাঁদিতে পারো, ভগবানের নামের প্রেমে যদি কেহ কাঁদার মতো কাঁদিতে পারো, তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ধরার মতো যদি ধরা যায়, কেন কৃপা হবে না বাবা? নিশ্চয়ই তার কৃপা হবে। সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। ভগবানের নামের প্রেমে কাঁদি, কিন্তু কাদার মতো কাঁদিতে পারি না। কাদার মতো কাঁদো, ধরার মতো ধরো, ভালোবাসার মতো ভালোবাসো, নিশ্চয়ই কৃপা হবে। এটা বুঝবে একমাত্র তারাই কারা চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন, কাকাল কোকিল দর্শনী একই রকম, কিন্তু চরিত্র দুজনার দুরকমই। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি গো? অরসাধ্য গাছ জ্ঞান নিম্ন ফলে। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করেন নিমফল। যে নিমফল জন্মবতী তিতা, পাকলেও কোনোদিন মিষ্টি হয় না বাবা। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি মা? আম্ররস। দেখবেন আমফল হবার আগে আম বৃক্ষে মুকুল আসে, তাই না? ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানেন। তাই গৌর প্রেমানন্দে বলে রে আমার হরি বাবা, যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে কেবল তারাই জানে, হরি বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে কি সুখ পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়। নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে সেই মজেছে। অগয় অন্যের বোঝা বড় দায়, বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো, হরি নামে কি আনন্দ ডুবলে এটা ওই গৌর প্রেমানন্দে হরি বল। কি আনন্দ, সকলে একটু হাত তুলি, মনে তুলে রে, হাত তুলুন, হাত তুলুন। হাতগুলো উপরে ওঠে না, উপরে তুলুন এভাবে। হ্যাঁ, পিছনে হয় না।
তারা হরি বলে বাহু তুলে হাত তুলে সবাই ও তারা হরি বলে বাহু তুলে আরে ধুলায় গড়া গড়ে যায় হরি নামে কি আনন্দ বলুন হরি নামে গৌরবে আনন্দে হরি বল। কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে ডুবেছিল সরব সনাতন আর অন্যভাবে ডুবেছিল এই গ্রামের নাম কি গো হ্যাঁ দীঘলকান্দি এ নামে ডুবেছিল সরব সনাতন আর অন্যভাবে ডুবেছিল এই দিগল কান্দির ভক্তগণ উলুঠনি আর নামে ডুবেছিল সরব সনাতন আর অন্যভাবে ডুবেছিল এই নদিয়ার ভক্তগণ ভাইরে নদিয়ার ভক্তগণ ভাইরে নদিয়ার ভক্তগণ তারা হরি বলে বাহু তুলে আরে অন্যের বোঝা বড়দায় বড়দা হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় গো হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় ওরে ভেবে দেখে মনে কেউ কারণ মেছে ভমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ আহা ভোলো না দো খেনা কালী বদ্ধ হয়ে মায়া ছলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ওরে মন একবার ভেবে দেখ ভূমণ্ডলে ভেবে একবার দেখ ভেবে দেখো মন জগতে কেউ তোমার কেউ কারণ যার লাগি মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে তুমি যা জন্য ওগো মর ভেবে ওগো সে কি তোমার
ও গো সঙ্গে যাবে ওগো তোমার সেই প্রিয় দেবে ছড়া, ওগো তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া। ওগো মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো এটাই গৌর প্রেমানন্দে হরি। মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। ওরে মন ভেবে দেখো জগতে কেউ কারো নয়, শেষের দিনের বান্ধব তোমার একটাই হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র, আত্মীয় স্বজন, কেউ তোমার আপন হবে না। সেদিন একটাই সম্বল হবে কি, সেদিন এই হরি নামে যাবিয়া। আরে প্রাণ যাবে সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে সেই দিন সেদিন নাম যাবে এই প্রাণ যাবে যেদিন তোমার দেহ খাঁচারে পাখি বিদায় নেবে, সেদিন তোমার এই হরি নামে যাবে। হরি প্রাণ যাবে যেদিন খাঁচার পাখি ওরে বিদায় নেবে সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে সেদিন খাঁচার পাখি ও গো বিদায় নিবে সেদিন নাম যাবে এই প্রাণ
কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন ভাইবা সেদিন কেউ তো সঙ্গে ওরে যাবে না রে। সেদিন একা একা তোমায় যেতে হবে। সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা যেতে হবে। সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা একা যেতে হবে। এটা এই গৌর প্রেমানন্দে করি। যাবে না গো। সেদিন একা একা যেতে হবে। কেউ তো সঙ্গে যাবে না গো। ভাই বলে আর বন্ধু বলে সেদিন একা একা যেতে হবে। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে কেউ তো সঙ্গে যাবে না গো। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে। সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে। এই জগতে কেউ কারো নয়, নামই হলো আমাদের একমাত্র সম্বল। এই নাম হবে আমাদের সেই ভবপারের যা তুলসী। ও তুই দেখে ও তুই দেখে আয় রে। একবার যা তুলসী ও তুই দেখে আয় রে। আমার প্রাণে গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ সে যে কেমন আছে একবার যা তুলসী। ও তুই দেখে একেবারে দেখে আয় রে। ওরে আমার প্রাণ গোবিন্দ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ওরে প্রাণ গোবিন্দ ওরে কেমন আছে
আমার প্রাণ গোবিন্দ কেমন আছে তুলসী দেখে আয় রে। সুখে আছে না দুঃখে আছে, একবার যা তুলসী দেখে আয় রে, সুখে আছে কিনা দুঃখে আছে, যা তুলসী দেখে আয় রে, সুখে আছে কিনা দুঃখে আছে, যা তুলসী দেখে আয় রে, সুখে আছে কিনা দুঃখে আছে, যা তুলসী দেখে আয় রে, সুখে আছে কিনা দুঃখে আছে। একবার যা তুলসী তুই দেখে আয় রে, আর নগর শেখর যথা রে, নগর শেখর যথা, আর নগর শেখর যথা রে, নগর শেখর যথা। তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে মধুর মধুর কথা বলছেন তুলসী। একটু আগে আমার প্রাণনাথ মায়ের কাছে বিদায় নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়েছেন। এখন দেখ ঠিক মধ্যাহ্ন সময়, ওই রবির প্রখর তাপে আমার বধূর কোমল হইতে সুকোমল চরণ দুখানি তপ্ত বালিকার উপর ফেলে ধেনু চারণ করছে। না জানি বধূ আমার কতই কষ্ট পাচ্ছে। তাই একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে না, সে সুখে আছে কিনা দুঃখে আছে। বধূ বিহনে আমার আর কোনো কিছু ভালো লাগে না। দেয় বধূর জন্য আমার প্রাণ কাছে রে, বধূর জন্য আমার অন্তরটা কাছে। আমার মন বলছে আমার বধূ বুঝি সুখে নেই, নইলে আমার এ পরাণে কাঁদিবে কেন। সত্যি আমার বধূ বুঝি সুখে নেই। যা যা একবার কি আমার বধূর সন্ধান এনে দে না। তুলসী বলে না, রাধে গো, আমি যে তোর বধূর সন্ধান আনতে পারবো এ কথা যে আমি জোরে দিয়ে বলতে পারছি না। রাধে, পারবি কেন পারবি না? তুলসী, আমার আশীর্বাদ নিয়ে যারা একবার এই পথে যায় তারা যে আর কোনোদিন ফিরে আসে না। কেন? আমার বধূর যে ভুবন ভোলানো বদ, আমার গোবিন্দের জগৎ ভোলানো বদ, ওই ভুবন ভুলানো জগৎ ভুলানো বদনে দেখিতে দেখিতে তারা যে নিজেকে হারিয়ে ফেলে। আমি যে পাঠিয়ে দিলাম আমার এই কথা তাদের আর মনে পড়ে না। তুলসী, তুই কি মনে করছিস আমার বধূর বদন দর্শনে আমি নিজে যেতে পারবো? আমার বধূর বদন দর্শনে আমি তো নিজে যেতে পারি, কিন্তু যাই না কেন রে জানিস? তুই তো জানিস আমার গোবিন্দের ভুবনে ভোলানো বদ, আমার গোবিন্দের জগৎ ভোলানো বদ। ওই বদনে দেখিতে দেখিতে, ওই বদন পানে যদি আমি একবার নয়ন দে, আমি যে আর কোনোদিন নয়নে ফেরাতে পারবো না। তাই বলছি তুই আমার মরম সখী, একবার তুই গিয়ে আমার মধুর সন্ধান এনে দে না। তুই ছাড়া আর কেউ পারবে না, কৃপা করে তুই আমার মধুর সন্ধান এনে দে। সে কেমন আছে তুলসী? জানি না আমি কত জন্মের অপরাধী রে। বধূ দিয়েছে আমায় বাদিনীর ঘরে বসো, যে ঘর থেকে আমার কৃষ্ণ নাম বলিতে মানা, যে ঘর থেকে আমার কৃষ্ণ নাম শুনিতে মানা, যে ঘর থেকে আমার কালো মেঘে চাইতেও মানা, আমার নীল শাড়ি পরিধান করা মানা রে, চোখে কাজল পড়িতে মানা, চরণে নূপুর পড়িতেও মানা। আমি কত জন্মের অপরাধী বল। কোনদিন ইচ্ছা করেও বদনে প্রাণ ভরে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, কিন্তু তোরা তো বড় ভাগ্যবান, ইচ্ছা হলে তোরা বদনে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারিস, কিন্তু আমি কোনোদিন প্রাণ ভরে কৃষ্ণ বলেও কাঁদিতে পারি না। আমি যখন নিজেকে ধরে রাখতে পারি না, তখন আমি কি করি জানিস সখী? আমি উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে তখন আমি ধোয়ার ছলে বদনে ধোয়ার
ছলে বদনে কৃষ্ণ বলে আমি কাঁদিতে থাকি। তোরে কাছে আমার এই নিবেদন, যাই আগেবার তুই আমার বদর সন্ধান এনে দে না। জগতের বুকে আমি কত জনমের অপরাধী, আমি যখন ঘরে থাকি ঘরে আমার এগে জ্বালা, বাহিরে গেলে বাহিরে আমার আর এগে জ্বালা। সখীরে জ্বালাই জ্বালাই আমার কপালে পোড়া। কৃষ্ণবাদিনীর ঘর, ওই ঘর থেকে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আবার ঘর থেকে যখন বাহিরে যাই, বাহিরে গেলে সবাই আমায় কৃষ্ণ কলম কিনে বলে গালি দেয়। তুলসী রে, জগতে বনে যদি আগুন লাগে, ওই বনের আগুন সবাই দেখিতে পারে, কিন্তু এই জগতে জগতে কারো বনের আগুন এই আগুন তো কেউ কেউ দেখে না রে। জগতে ওরে মনে ওরে কেউ দেখে না, জগতে বনের আগুন এই বনের আগুন বনের আগুন সবাই দেখে, কারোর মনের আগুন তো এই আগুন তো কেউ দেখে না রে। জগতে বনের আগুন জগতে বনের ওরে সবাই দেখে, ওরে মনে কেউ দেখে না, জগতে বনের আগুন সবাই দেখে, কিন্তু এই জগতে মনের আগুন তো কেউ দেখে না।